সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াসুদ্দিন প্রধান। বাংলাদেশি প্রবাসী অধিবাসন পরিষদ কর্তৃক আয়োজিত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে এবং সংকট উত্তরণের জন্য আজকের এই সভার সভাপতি এবং বিশেষ করে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় আন্দোলন সংগ্রামে আমরা যাকে সবসময় আমরা পেয়েছি জনাব রকিবুল ইসলাম রিফাত, আমাদের আছে হানিফ বাঙালি, উপস্থিত আছেন আমাদের শফিকুল ইসলাম, নগর কাদের মুখোপাধ্যায়, উপস্থিত আছেন বাকি মির্জা সহ অর্থ সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই প্রবাসীরা যখন বিদেশে যায়, প্রবাসীরা যখন দেশে কর্মক্ষম হয় বা কোনো কর্মের সরকারের যখন বিদেশে নাই জমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মাত্র 3.5 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা ছিল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখেছে আমার দেশের জনগণকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তখন সেই দিন আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশে যখন শ্রমিক তারা রপ্তানি করেছে এবং শ্রমিকদের কর্মসংস্থানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছে তার ধারাবাহিকতা আজকে বাংলাদেশে প্রায় বাংলাদেশ থেকে যে শ্রমিকরা বিদেশে গিয়ে তাদের সব রেমিটেন্স ছাড়ায় সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ ট্যাক্সের উন্নয়নের কাজে লাগায়। অথচ যারা তাদের শ্রমের বিনিময়, যাদের কর্মের বিনিময়, যাদের ত্যাগের বিনিময়, যারা পরিবার পরিজন রেখে বাংলাদেশে রেখে তারা বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে তাদের শ্রম মেধা এবং ত্যাগ দিয়ে যারা অর্থ উপার্জন করে সেই অর্থ বাংলাদেশে রেমিটেন্স ছাড়ায় সেই অর্থ দিয়ে এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের ট্যাক্সের উন্নয়নের কাজে লাগায়। আজকে আমরা দেখেছি একটা শ্রমিক যখন বিদেশে যায় যাওয়া তখন তার সহায় সম্পদ অর্থাৎ জায়গা জমি বা হাওলাত করে বিভিন্নভাবে মুনাফা নিয়ে তারা বিদেশে বাড়ি যাওয়ার বিদেশে তাদের শ্রম দিয়ে সেই শ্রমের টাকা বাংলাদেশের মানুষ